সিরাজগঞ্জ কেন্দ্রিক আমাদের কিছু পরিকল্পনা আছে। প্রথম বিষয়টা হচ্ছে বেকার সমস্যার সমাধান। অনেক জনগোষ্ঠী আছে যারা বেকার, কর্মসংস্থান না থাকার কারণে তারা হতাশাপূর্ণ জীবনযাপন করছে। এদেরকে পুনর্বাসন করার জন্য আমরা সিরাজগঞ্জের উৎপাদনমুখী বা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর একটা পরিকল্পনা আছে। সিরাজগঞ্জে শিল্প পার্ক প্রতিষ্ঠার কথা অনেক আগে থেকেই, বিভিন্ন জটিলতার কারণে এটা বন্ধ হয়ে আছে, উদ্যোক্তার অভাব। আমরা যে সমস্ত জটিলতাগুলো আছে, প্রশাসনিক এবং আইনগত জটিলতা আছে, সেগুলো দূর করে শিল্প পার্ক যেন দ্রুত প্রতিষ্ঠিত হয়, চালু হয়, এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করব। সিরাজগঞ্জ নদী ভাঙ্গন এলাকা, নদী ভাঙ্গনের কারণে অনেকই সর্বস্ব হচ্ছে। নদী ভাঙ্গন রোধ এবং নদীবন্দর স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়নের জন্য নদীকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব। সিরাজগঞ্জ শহর সহ কামারখন্দ এলাকায় রাস্তাঘাট খুবই খারাপ। আমরা নির্বাচনের কাজ করতে যে দেখছি যে কি দুর্বিষহ অবস্থা, সেখানে রাস্তা নেই, চলাচলের জায়গা নেই। এই অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে বিশেষ গুরুত্ব প্রদান করব। সামাজিক নিরাপত্তার বিষয়টাকে আমরা প্রায়োরিটি দেব। হতাশার কারণে ছেলেপেলে মাদকাসক্তি হচ্ছে, যার কারণে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মাদক নির্মূলের মাধ্যমে আমরা সামাজিক নিরাপত্তাটাকে নিশ্চিত করব। বিশেষ করে আজকে জাতি চাঁদাবাজদের কবলে পড়ে আছে, এই চাঁদাবাজদের কাছ থেকে আমরা জাতিকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আশঙ্কার কথা যেটা বললেন, নির্বাচনকে নিয়ে আমরা খুবই শঙ্কিত। ভোটের কাজ করতে গিয়ে আমরা জনগণের কাছে যেটা দেখছি যে তারা এখনো আশ্বস্ত হতে পারে নাই যে ভোট আদৌ হবে কিনা, হইলে সুস্থ হবে কিনা। সরকার এমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে নাই যার দ্বারা জনগণ আশ্বস্ত হবে যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনটা সুস্থ হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে। এর কিছু বাস্তব কারণও আছে। কারণ হলো, প্রত্যেক নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলে। বিশেষ করে সিরাজগঞ্জে কিছু সরকারি অস্ত্র খোয়া গেছে, সেগুলো উদ্ধার হয়নি। অবৈধ অস্ত্র এখনও অনেকের হাতে আছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আমলে যাদের হাতে অস্ত্র ছিল, সেই অস্ত্রগুলো অনেকের কাছে এখনও বিদ্যমান। এগুলো যদি উদ্ধার করা না হয়, তাহলে নির্বাচনের দিন বা নির্বাচনের আগে এটার একটা নেগেটিভ প্রভাব পড়বে বলে আমরা মনে করি। যে ভোটের মাঠে যে একটা পরিবেশ, সমতার পরিবেশ, সেটা নাই। আমাদের নেতাকর্মীদের, আমাদের ভোটারদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমাদের বিভিন্ন উঠান বৈঠকগুলোতে প্রতিপক্ষ এসে হুমকি ধামকি দিচ্ছে। এই ধরনের হুমকি যদি অব্যাহত থাকে, আমরা প্রশাসনকে মৌখিক জানাচ্ছি, প্রয়োজনে লিখিত জানাবো। এগুলোর ব্যাপারে যদি প্রশাসন শক্ত পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে এই ভোট সুস্থ হবে বলে আমি মনে করি না। এরপরে হচ্ছে যে আমরা আশঙ্কা করছি যে প্রশাসনিক ক্রু হওয়ার সম্ভাবনা আছে নির্বাচনের দিন। বর্তমান প্রশাসন একটা রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে পড়ছে। তারা ধরে নিচ্ছে তারা হয়তো বা ক্ষমতায় যাচ্ছে, ক্ষমতায় যাওয়ার পর তাদের পরবর্তী সময়ের সুযোগ সুবিধা গ্রহণ করবে। তাদেরকে অনৈতিক অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। বিশেষ করে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে এখনও প্রশাসনের মধ্যে ধোঁয়াশা আছে। আমরা দাবি করেছিলাম যে 18 এবং 24-এ যারা অনৈতিক কাজ করছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচনী কাজে দেওয়া। সেটার স্পষ্ট কোনো উত্তর আমরা প্রশাসনের কাছ থেকে পাইনি। আবার বিশেষ একটা রাজনৈতিক দলের লোকদেরকে দিয়ে প্রিজাইডিং এবং পোলিং অফিসার করা হচ্ছে, এটার ব্যাপারে আমাদের জোর আপত্তি আছে। প্রশাসন যদি এগুলো নিয়ন্ত্রণ না করে, তাহলে আমরা শঙ্কিত যে নির্বাচনে জনগণ ভোট দিলেও ভোটের বুথের মধ্যে বা ভোট কেন্দ্রের ভিতরে প্রিজাইডিং পোলিং অফিসার, সহকারী অফিসারদের দ্বারা সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ভোটের ফলাফল পরিবর্তন করে না দেয়। আজকে এইগুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে, তাহলে আমি এই সিরাজগঞ্জের মাঠে কাজ করে যেটা অনুভব করছি যে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
আপনার ওই ভাই ভাই আপনি যে অনেক আপনি নিলাম না ভিডিও করে আশা বুয়ান আসসালামু আলাইকুম